বন্ধুরা, এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো চোখে দেখলে বিশ্বাস হয় না। কখনো পাহাড়ের মাথায় দাঁড়িয়ে চলে হাওয়ার লুকোচুরি, আবার কোথাও নিঃশব্দে ঘুমিয়ে থাকে আগুন, জল আর বরফ একসাথে। এই জায়গাগুলো শুধু ভ্রমণের জন্য নয়, প্রতিটা জায়গায় রয়েছে এক একটা নতুন গল্প। কখনো থেমে থাকা মরুভূমি, কখনো দম বন্ধ করা বরফের জগৎ। এই ভ্রমণ চোখে দেখার পাশাপাশি মনে রাখার মতো একটা অভিজ্ঞতা। কেউ চুপচাপ দাঁড়িয়ে দেখে হাজার বছরের নিস্তব্ধতা। এইসব জায়গায় কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে পৌঁছায়। এক একটা জায়গা যেন গল্পের বই খুলে সামনে দাঁড়িয়ে পড়ে। দক্ষিণ আফ্রিকার কেপটাউনের আকাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক বিস্ময়, টেবিল মাউন্টেন। সমুদ্রপৃষ্ঠ থেকে 1084 মিটার উঁচু এই পর্বত যেন বিশাল একটি টেবিল, যা সময়ের সাক্ষী। এটি কেবল একটি পাহাড় নয়, বরং কেপটাউনের ইতিহাস, জীববৈচিত্র্য ও সংস্কৃতির প্রতীক। এই পর্বতের চূড়ায় রয়েছে ম্যাকলিয়ারের বিকন, 5 মিটার উঁচু পাথরের স্তূপ, যা 1844 সালে নির্মিত হয়েছিল পৃথিবীর পরিমাপ নির্ধারণের জন্য। এখানে রয়েছে 8200 প্রজাতির উদ্ভিদ, যার মধ্যে প্রায় 80% শুধুমাত্র এখানেই পাওয়া যায়। এটি কেবল একটি ভ্রমণ স্থল নয়, বরং একটি জীবন্ত জাদুঘর। টেবিল মাউন্টেনের চূড়ায় ওঠা মানে কেপটাউনের হৃদয়ে পৌঁছানো। এটি এমন এক স্থান যেখানে ইতিহাস আর জীবন একসাথে কথা বলে। এমন দৃশ্য দেখে মনে হয় পৃথিবী তার রহস্যের পর্দা একটু তুলে ধরেছে। কানাডার উত্তর প্রান্তে দাঁড়িয়ে আছে টরগাট মাউন্টেন্স ন্যাশনাল পার্ক। এখানে আছে পর্বত, বরফে ঢাকা ফিয়র্ড আর নির্জন উপত্যকা। এই জায়গায় পা রাখলেই মনে হয় সময় যেন থেমে গেছে। এই পার্কে কোনো রাস্তা নেই, যেতে হয় নৌকা বা হেলিকপ্টারে। এখানে দেখা মেলে ক্যারিবো, সাদা ভাল্লুক আর বিরল পাখিরা। শীতল বাতাস আর নীরবতা, সবকিছুই এক ধরনের রহস্যে ঘেরা। এখানকার ইনুইট জনগণের কাছে এই পার্ক একটি পবিত্র স্থান। প্রতিটি শিলা আর নদী তাদের ইতিহাস বয়ে নিয়ে চলে। এমন দৃশ্য দেখে মনে হয় পৃথিবীর গোপন গল্প শুনছি। আর্কটিক নর্থ পোল, অর্থাৎ পৃথিবীর উত্তরের শেষ সীমা। এটি অবস্থিত উত্তর মহাসাগরের বরফে ঢাকা এক বিশাল এলাকায়। এখানে দিনের আলো 6 মাস আর বাকি 6 মাস অন্ধকার। এই জমাট বাঁধা অঞ্চলে দেখা মেলে মেরু ভাল্লুক, সিল আর হিমশীতল বাতাসের ঢেউ। উত্তর পোলের বরফে লুকানো আছে প্রাচীন পৃথিবীর চিহ্ন। এই নীরবতা যেন কিছু বলার চেষ্টা করছে।
আর্কটিক নর্থ পোল এখন জলবায়ু পরিবর্তনের সবচেয়ে স্পষ্ট উদাহরণ। প্রতিদিন বরফ গলে যাচ্ছে, বদলে যাচ্ছে পরিবেশ। এই জায়গা শুধু ঠান্ডা নয়, একটি সতর্কবার্তা। বলিভিয়া ও পেরুর মাঝখানে বিস্তৃত এক রহস্যময় হ্রদ, লেক টিটিকাকা। এই হ্রদকে বলা হয় পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত নৌযান চলাচলযোগ্য হ্রদ। এই হ্রদটি ৩,৮১২ মিটার উচ্চতায় অবস্থিত এবং ৮,৩০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই হ্রদে অনেকগুলো দ্বীপ রয়েছে, যেগুলোর মধ্যে কিছু আবার ভাসে পানির উপর। ইউরো নামে এক জাতি এখানে খড় দিয়ে ঘর বানিয়ে দ্বীপে থাকে। এই দ্বীপগুলোতে প্রাচীন মন্দির আর ইনকা সভ্যতার চিহ্ন পাওয়া যায়। এই হ্রদে রয়েছে প্রায় ৫৩০টিরও বেশি জলজ প্রাণীর প্রজাতি, যার মধ্যে কিছু বিলুপ্তপ্রায়। লেক টিটিকাকা শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, এটি ইতিহাসের জীবন্ত দলিল। জল, পাহাড় আর কুয়াশার এই মিশ্রণ যেন এক চুপ করে থাকা রহস্য। এমন জায়গায় দাঁড়িয়ে মনে হয় সময় যেন আটকে গেছে। ইন্দোনেশিয়ার ছোট্ট একটা দ্বীপ, নাম কমোডো, যেখানে বাস করে বিশাল এক প্রাণী, কমোডো ড্রাগন। এরা দেখতে টিকটিকির মতো, কিন্তু সাইজে অনেক বড়। বর্তমানে এই দ্বীপটি এক অদ্ভুত আর ভয়ঙ্কর সৌন্দর্যের ঠিকানা। এই কমোডো ড্রাগনগুলো ঘন্টায় ২০ কিলোমিটার ছুটে চলতে পারে। তাদের লালা এতটাই বিষাক্ত যে একবার কামড়ালে শিকার বাঁচে না। এই দ্বীপ শুধু প্রাণী বিজ্ঞানীদের নয়, অভিযাত্রীদের জন্য স্বপ্নের জায়গা। কমোডো দ্বীপ নীল জল আর সবুজ পাহাড়ে ভরা, চারিদিকে নীরবতা আর রহস্য। এখানে হাঁটতে হাঁটতে মনে হয় পৃথিবী যেন এক অন্য সময়ে ফিরে গেছে। এটা শুধু একটা দ্বীপ নয়, এটা এক জীবন্ত রূপকথা। ফিলিপাইনের পলাওয়ান দ্বীপে এক নিঃশব্দ সৌন্দর্য, বিগ লেগুন। নীলসবুজ পানির এই জায়গা, চারপাশে পাহাড়ে ঘেরা এক শান্ত জগৎ। এখানে নৌকায় ভেসে চললে মনে হয় যেন অন্য কোনো দুনিয়ায় চলে এসেছেন। বিগ লেগুনে প্রবেশ করতে হয় ছোট এক পানিপথ দিয়ে, যা জোয়ারে ঢেকে যায়। পানির নিচে দেখা যায় রঙিন মাছ আর কোরালের নাচ। এটা শুধু দেখার জন্য নয়, অনুভব করার জন্য।
বিগ লেগুন এমন এক স্থান যা হৃদয়ে চুপচাপ জায়গা করে নেয়। এখানে শব্দ নেই, কোলাহল নেই, শুধু শান্তি আর অপার নীল। এখানে এলে ফিরে যেতে মন চায় না। মাদাগাস্কারের পশ্চিমে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত পাথরের বন, সিঙ্গিদে বেমারাহা। এই জায়গা পুরোটা ধারালো চুনা পাথরের তৈরি, দেখলে মনে হয় ব্লেডের জঙ্গল। এটি 1990 সাল থেকে ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের তালিকায় রয়েছে। সিঙ্গি মানে স্থানীয় ভাষায় যেখানে হাঁটা কঠিন। এখানে চলতে হয় দড়ি সেতু আর সরু পথ দিয়ে। নিচে গভীর খাদ, ভয় আর রোমাঞ্চ একসাথে মিশে যায় এই পথে। এই জায়গায় অনেক বিরল প্রাণী বাস করে, যেমন লেমুর। তারা এখানে পাথরের ভেতরে নিরাপদে ঘুরে বেড়ায়। এই জায়গা একবার দেখলে সহজে ভোলা যায় না। জর্ডানের দক্ষিণে ছড়িয়ে আছে লাল বালুর বিশাল মরুভূমি ওয়াদিরাম। এটি চাঁদের উপত্যকা নামে পরিচিত, কারণ এখানকার দৃশ্য চাঁদের মতো। পাথরের পাহাড় আর লাল বালু এই জায়গাকে করেছে একেবারে আলাদা। এই মরুভূমিতে অনেক সিনেমা শুটিং হয়েছে। এখানে জিপে করে ঘুরে দেখা যায় প্রাচীন লেখা আর গুহা, আর রাত হলে দেখা যায় হাজার তারার আকাশ। ওয়াদিরাম শুধু মরুভূমি নয়, এটি বেদুইন সংস্কৃতির এক জীবন্ত নমুনা। এখানে তাঁবুতে রাত কাটানো যায় আর খেজুর খাওয়া যায় আগুন পোহাতে পোহাতে। এটা যেন পৃথিবীর এক শান্ত কোণ। চীন আর মঙ্গোলিয়ার মাঝখানে বিস্তৃত গোবি মরুভূমি এশিয়ার অন্যতম বড় মরুভূমি। এখানে রয়েছে পাথুরে মাটি, ধূসর বালু আর বিশাল শূন্যতা। এই মরুভূমি ইতিহাসে বিখ্যাত রেশম পথের জন্য। গোবি মরুভূমি একসময় ছিল ডাইনোসরের বাসস্থান। এখানে আজও ডাইনোসরের হাড় পাওয়া যায়। খোলা আকাশের নিচে এটা যেন এক বিশাল জাদুঘর। এই মরুভূমিতে তাপমাত্রা খুবই চরম, দিনে তাপ, রাতে ঠান্ডা। তবুও এখানকার বেদুইনরা এক কঠিন পরিবেশে বাঁচে সাহস নিয়ে। গোবি মরুভূমি দেখলেই বোঝা যায় এটা কতটা রহস্যময়।
মেক্সিকোর পশ্চিমে হঠাৎ একদিন মাটির ফাঁক দিয়ে উঠে এলো আগুন ও ধোঁয়া। 1943 সালে জন্ম নেয় প্যারিকুটিন নামক এক নতুন আগ্নেয়গিরি। এটি একজন কৃষকের ক্ষেত থেকেই শুরু হয়েছিল। মাত্র 9 বছরে এটি বিশাল আকার নেয় এবং লাভা ছড়িয়ে দেয় চারিদিকে। পাশের 2টি গ্রাম পুরোপুরি ঢেকে যায় লাভার নিচে। আজও সেই আগ্নেয়গিরি নিঃশব্দে দাঁড়িয়ে আছে। এই আগ্নেয়গিরি আজও মানুষকে অবাক করে। অনেকে এখানে ভিড় করেন পাথরে ঢাকা গির্জার ধ্বংসাবশেষ দেখতে। প্যারিকুটিন দেখায় পৃথিবী যে কোনো সময় বদলে যেতে পারে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।